আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সবচেয়ে বেশি রিকোয়েস্ট করা টপিক নিয়ে কথা বলার জন্য। লাস্ট 2024 সালে আমি এই ভিডিওটা করেছিলাম, তবে এখন 2025 সাল, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। সো লেটেস্ট আপডেট গুলো দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মালয়েশিয়াতে একটা স্টুডেন্টের থাকা খরচ কেমন। অনেকে আছেন ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে আসেন, যারা মাস্টার্স বা পিএইচডি তে, তাদের জন্য আজকে ভিডিওটা হেল্পফুল হতে যাচ্ছে। সো ভিডিওর মাঝে অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন, তাহলে মালয়েশিয়াতে শুধু থাকা খরচ না, এইখানে আপনাদের সমস্ত যত যাবতীয় খরচ থাকে, যেটা সাধারণত প্রকাশ পায় না, সবকিছু শেয়ার করব। দেখতে থাকুন। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সবকিছু নোট করে নিয়ে এসেছি। মালয়েশিয়াতে কিন্তু লিভিং খরচের মধ্যে অনেক কিছুই আছে, যেমন আপনার বাসা ভাড়া আছে, এখানে আপনার খাওয়া দাওয়া আছে, এখানে আপনাদের আনুষঙ্গিক আরো অনেক খরচ আছে, যেটা আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে ডিসক্রাইব করব। সো শুরুতে আমি বাসা ভাড়াটার দিকে কথা বলি। সাধারণত মালয়েশিয়াতে যারা আছেন ম্যাক্সিমামই কিন্তু কেউ হোস্টেলে থেকে থাকেন না। হোস্টেলে থাকার যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। যেমন যারা পার্ট টাইম জব করেন তাদের জন্য কিন্তু হোস্টেলগুলো পারফেক্ট না। ঠিক অপোজিটে যারা মেয়ে আছেন, মেয়েদের জন্য কিন্তু হোস্টেল আবার ভালো। সো হোস্টেলের টপিকটা বাদ দেই, হোস্টেল কিন্তু ডিপেন্ডস করে ভার্সিটি অনুযায়ী। আমি আপনাদের সাথে এখন যেটা শেয়ার করব সেটা হলো রেন্ট নিয়ে থাকতে হলে আপনাদের কেমন খরচ হয়। রেন্ট নিয়ে কিন্তু অনেক ক্যাটাগরির বাসা আছে। ফার্স্ট আমি যেটা শেয়ার করব সেটা হলো স্টুডিও অ্যাপার্টমেন্ট। অনেকেই হয়তো জানেন না, তাই আমি শেয়ার করছি স্টুডিও অ্যাপার্টমেন্টটা মূলত কি। স্টুডিও অ্যাপার্টমেন্টটা হলো 1 বেডরুম অ্যাপার্টমেন্ট, যেখানে আপনি একটা ফ্ল্যাটের মধ্যে যাবতীয় যত ফ্যাসিলিটিস আছে সবগুলো পেয়ে যাবেন। লাইক ওয়াশরুম পাবেন, কিচেন পাবেন, ওয়াশিং মেশিনের জন্য আলাদা সেপারেট সেকশন পাবেন, সোন আরো অনেক ফ্যাসিলিটি যেগুলো থাকে। আপনাদের ড্রয়িং রুম পাবেন, ডাইনিং রুম পাবেন। সো এই ফ্যাসিলিটি গুলো কিন্তু আপনারা স্টুডিও অ্যাপার্টমেন্টে পেয়ে যাবেন। এইটার রেন্টটা কিন্তু অন্যান্য যেই রুম অথবা বাসা আছে এগুলো থেকে কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। এখন খরচ কত? স্টুডিও অ্যাপার্টমেন্ট গুলো কিন্তু মালয়েশিয়াতে অ্যাজ ইউজুয়াল 1100 থেকে 1500 রিঙ্গিতের মধ্যে হয়ে থাকে। এখন এই রিঙ্গিতকে যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, আজকের রেটে যা দাঁড়ায় বাংলাদেশি টাকায় 31,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত। যারা মূলত মালয়েশিয়াতে ফ্যামিলি নিয়ে থাকেন, ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন, অনেকে মাস্টার্স বা পিএইচডি তে ফ্যামিলি নিয়ে আসে, অথবা অনেক কাপল আছে যারা মাস্টার্স অথবা পিএইচডি তে স্পাউস নিয়ে আসে, তাদের জন্য কিন্তু এই স্টুডিও অ্যাপার্টমেন্টটা পারফেক্ট। সো আপনাদের বাজেট যদি 31,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা থাকে, সেই ক্ষেত্রে আপনারা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতে পারেন। সেকেন্ড যেটা বলবো, অনেকের কিন্তু এত টাকা বাজেট হয়ে ওঠে না, কিন্তু অনেকে ফ্যামিলি নিয়ে থাকতে চান, অথবা অনেকের প্রাইভেসিটা পক্ষে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। সো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু মাস্টার বেডরুমটা একটা গুড চয়েস। মাস্টার বেডরুমটা কি মূলত? মাস্টার বেডরুমটা হলো একটা ফ্ল্যাটের শেয়ারিং রুম, যেটাতে আপনি অ্যাটাচ ওয়াশরুম পাবেন, সোন আদার্স আরো ফ্যাসিলিটি পাবেন। রুমটা মূলত একটু তুলনামূলক বড় হয়ে থাকে। একটা ফ্ল্যাটে মালয়েশিয়াতে অ্যাজ ইউজুয়াল 3টা থেকে 4টা রুম হয়ে থাকে, তবে ম্যাক্সিমাম যেই ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট গুলো আছে সেখানে 3টা রুম। সো আমি যদি সেই হিসাব করি, একটা মাস্টার বেডরুম কিন্তু এই সবগুলো রুম থেকে তুলনামূলক বেশি বড়, এখানে ফ্যাসিলিটি বেশি আছে, এবং এখানে কিন্তু আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। সো এটার রেন্টটা যদি বলি, এবং এটা কিন্তু যে প্রাইভেট স্টুডিও আছে এটা থেকে তুলনামূলক অ্যাফোর্ডেবল, এবং সেম ভাবে যারা ফ্যামিলি নিয়ে অথবা স্পাউস নিয়ে থাকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্টুডিও বেডরুমের পরে এই মাস্টার বেডরুমটার বিকল্প নেই। সো এটার রেঞ্জ যদি আমি বলি, মালয়েশিয়াতে এটা 600 থেকে 900 রিঙ্গিতের মতো হয়ে থাকে, যেটাকে যদি আজকের রেটে বাংলাদেশি টাকায় কনভার্ট করি দাঁড়ায় 17,000 টাকা থেকে শুরু করে 27,000 বাংলাদেশি টাকা পর্যন্ত। সো আপনাদের বাজেট যদি এরকম হয়ে থাকে, এবং আপনারা যদি আমি প্রিভিয়াসলি যা মেনশন করলাম ফ্যামিলি অথবা স্পাউস নিয়ে থাকতে চান, অথবা আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, প্রাইভেসিটা আপনার ম্যাটার করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মাস্টার বেডরুমটাকে প্রায়োরিটিতে রাখতে পারেন, এবং এটা তুলনামূলক স্টুডিও অ্যাপার্টমেন্ট থেকে ভাড়া অনেকটাই কম। থার্ড যেটা বলবো আমি সেটা হলো মিডল রুম, অর্থাৎ আমি যেটা বলেছি একটা ফ্ল্যাটের কিন্তু 3টা বা 4টা রুম থেকে থাকে। তো সেই ফ্ল্যাটে মাস্টার বেডরুমের পরে মাস্টার বেডরুমের সাইজেই কিন্তু অ্যাটাচ ওয়াশরুম না,
ওয়াশরুমটা হবে সিঙ্গেল রুমের সাথে শেয়ারিং, অর্থাৎ দুটা রুম একটা ওয়াশরুম শেয়ার করছে, তার মধ্যে একটা হলো মিডল রুম, আরেকটা হলো সিঙ্গেল রুম। সিঙ্গেল রুমের পরের কথায় আসি আমি, এখন আপাতত যেটা বলবো সেটা হলো মিডল রুম। এই মিডল রুম গুলো কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য খুব পারফেক্ট একটা অ্যাকোমোডেশন। আমি কিন্তু বর্তমানে মাস্টার বেডরুমে থাকছি আমি। সো এই মাস্টার বেডরুমে আমার থাকার কারণ আছে, আমার প্রয়োজনীয় কিছু কাজের জন্য আমার মাস্টার বেডরুমটাকে আমি প্রেফার করি এবং আমার প্রাইভেসিটাকে আমি বেশি প্রায়োরিটি দিই। সো আমি মাস্টার বেডরুমটাতেই থাকতেছি। তবে ম্যাক্সিমাম যারা আছে, আমার ফ্রেন্ডরা আছে অথবা আমাদের সাথে যারা আছে, সবাই কিন্তু মিডল রুমটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং মিডল রুমটাকে তারা তাদের ফেভারিট অ্যাকোমোডেশন হিসেবে বেছে নিয়েছে। এখন আমি যদি মিডল রুমটা রেন্টের কথা বলি, এটা মালয়েশিয়াতে 400 থেকে 700 রিঙ্গিতের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় 11,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত। সো আপনারা যদি একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট হয়ে থাকেন এবং বাজেট যদি তুলনামূলক ভালো হয়ে থাকে অথবা কিছুটা কম হয়ে থাকে, মাঝামাঝি বাজেটের মধ্যে আপনারা কিন্তু মিডল রুমটাতে থাকতে পারেন এবং এটার ভাড়াটাও তুলনামূলক মাস্টার বেডরুম থেকে কম, জাস্ট এতটুকুই যে আপনার ওয়াশরুমটা সিঙ্গেল রুমের সাথে শেয়ার করতে হচ্ছে, দ্যাটস অল, এতটুকুই। আদারওয়াইজ আমার রুমটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সেম, মিডল রুমটা এরকম, আমারটা কিন্তু মূলত মাস্টার বেডরুম। সো জাস্ট পার্থক্য একটাই, ওয়াশরুমটা অ্যাটাচ নেই। থার্ড যেটা বলবো সেটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সবচেয়ে ফেভারিট একটা অপশন, সেটা হলো সিঙ্গেল রুম। কারণ আমরা বাংলাদেশি স্টুডেন্ট, আমরা কিন্তু চাই না কোথাও বেশি টাকা খরচ করতে। স্বাভাবিকভাবেই আমরা চাই বাইরে যেন নিজের খরচে নিজে চলা যায়। তো সেই হিসাবে টাকা সেভ করার জন্য কিন্তু মানুষ সিঙ্গেল রুমে থেকে থাকে এবং ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাই কিন্তু এই সিঙ্গেল রুমেই থাকছে। অর্থাৎ আমি যেটা বলেছি, মিডল রুম এবং সিঙ্গেল রুমের জন্য শেয়ার্ড একটা ওয়াশরুম থাকে, তারা জাস্ট ওই ওয়াশরুমটাকেই শেয়ার করে, এতটুকু পার্থক্য। এবং সিঙ্গেল রুমটা তুলনামূলক একটু ছোট হয়। এটা রেন্টের ব্যাপারে যদি আমি কিছু বলি, এটা রেন্ট কিন্তু তুলনামূলক জায়গা ভেদে আলাদা। যেমন এটা শুরু হয় আপনার 300 রিঙ্গিত থেকে শুরু হয় এবং ম্যাক্সিমাম 500 রিঙ্গিতের মধ্যে আপনারা সিঙ্গেল রুমে থাকতে পারছেন, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় আপনার 7,000 টাকা থেকে 7,000 বাংলাদেশি টাকা থেকে 13,000 বাংলাদেশি টাকা। তো একটা স্টুডেন্টদের জন্য কিন্তু এই ভাড়াটা অনেক কম। আপনারা যদি ঢাকার হিসাব করেন, ঢাকাতে কিন্তু থাকতে এরকমই খরচ হয়। ঢাকাতে যদি আপনি শেয়ারিং এ থাকতে চান তারপরে কিন্তু এরকম খরচ হয়ে যায়, যেই টাকা দিয়ে আপনারা কিন্তু মালয়েশিয়াতে একটা সিঙ্গেল রুমে থাকতে পারছেন। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আচ্ছা, এখন আমি আপনাদের সাথে রুমের ব্যাপারে শেয়ার করলাম। তবে কেউ যদি চান শেয়ারিং এ থাকবেন, অর্থাৎ সিঙ্গেল রুমে কিন্তু চাইলে একটা মানুষ অনায়াসে শেয়ার করে থাকতে পারে। অর্থাৎ কেউ যদি ফ্রেন্ডস নিয়ে মালয়েশিয়াতে আসেন, তারা কিন্তু, অথবা আপনার এখানে অনেকে আছে রুম শেয়ার করে, সিঙ্গেল রুমে কিন্তু 2টা বেড পাবেন, 2টা বেড এবং সিঙ্গেল বেডরুমও আছে, মানে সিঙ্গেল বেডও আছে। সো 2টা বেড যদি আপনি থাকে, 2জন শেয়ার করে থাকতে পারছেন। সেই ক্ষেত্রে 7,000 টাকা যেহেতু ভাড়া আমি সর্বনিম্ন ধরি, 3,500 টাকা করে কিন্তু আপনারা ভাগ করে দিয়ে বাসা ভাড়াটাকে অনেক কমিয়ে আনতে পারেন, নিজের খরচ বাঁচাতে পারেন। এখন আসা যাক আপনাদের ফুড সেকশনে। আপনাদের খাওয়ার খরচটা মূলত কত? মালয়েশিয়াতে কিন্তু খাওয়ার খরচটা, শুধু মালয়েশিয়া না, বিশ্বের প্রত্যেকটা দেশ, ইনফ্যাক্ট এটা বাংলাদেশেও, এটা কিন্তু ডিপেন্ডস করে যার যার পার্সোনালিটির উপর, যার যার খাবারের যে অভ্যাস তার উপর ডিপেন্ড করে। এখন অ্যাজ ইউজুয়াল যারা আমরা আছি তাদের খাওয়ার খরচ কেমন হয়ে থাকে, এখানে যদি রান্না বান্না করে খাই সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম 200 রিঙ্গিতের মধ্যেই কভার হয়ে যায়। 200 রিঙ্গিতকে যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, যা 5,000 টাকার মতো অ্যাভারেজে আসে বর্তমান রেটে। তবে অনেকে কি করে, রান্না বান্না করে না, সেই ক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ ভাবে তারা নিচে রেস্টুরেন্টে খেয়ে থাকে। এখানে অনেক বাংলাদেশি ক্যাফ আছে বা মালাই ক্যাফ আছে, সেখানে কিন্তু ক্যাটারিং হিসাবে অথবা ডেইলি দৈনিক খেয়ে থাকে। সো সেই হিসাবে তাদের খরচটা কিন্তু কিছুটা বেশি হয়, খরচটা ডাবল হয়ে যায়, অর্থাৎ তখন খরচটা যে 400 রিঙ্গিতে দাঁড়ায়, যা বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার মতো। সো বুঝতে পারছেন, এখানে কিন্তু ভেদাভেদ আছে আপনার। আপনি যেমন খরচ করবেন ঠিক তেমনি খরচ হবে। সো অ্যাভারেজে কিন্তু আপনি 5,000 টাকা হলে খাবার টাবার শেষ করে ফেলতে পারছেন। এখন একটা মানুষের কিন্তু শুধু খাবার এবং থাকাই না, আর অনেক খরচ আছে। মোবাইল বিল আছে, আপনার নিত্য প্রয়োজনীয় ঘরের জিনিসগুলো আছে, সাবান আছে, টুথপেস্ট আছে, সোন, আরো অনেক কিছুই লাগে, এবং আপনার যাতায়াত খরচটা আছে। তো সবকিছু মিলিয়ে আমি 100 রিঙ্গিত ধরেছি, যেটাকে আমি বাংলাদেশ টাকায় যদি সর্বোচ্চ ধরি, আপনার
৩,০০০ টাকার মতো আমি এভারেজে ধরি। সো ৩,০০০ টাকা হলে আপনি আপনার মোবাইল বিলটা ক্লিয়ার করতে পারছেন। আপনার যাবতীয় ট্রান্সপোর্টেশন, মালয়েশিয়াতে কিন্তু ট্রান্সপোর্টেশনের খরচ নেই বললেই চলে, খুবই কম। যদি আপনি এমআরটি অথবা বাস ইউজ করেন স্টুডেন্ট কার্ড দিয়ে, সো সেই ক্ষেত্রে আপনার ১০০ রিঙ্গিতের মধ্যে খুব সুন্দরভাবে আপনার কভার হয়ে যাবে। এখন আপনাকে যদি আমি টোটাল খরচের কথা বলি, মালয়েশিয়াতে কিন্তু সর্বনিম্ন ১০ থেকে ১৫,০০০ টাকা হলেই থাকতে পারছে একটা ইন্ডিভিজুয়াল। সো আপনারা এটা নিজের উপর করে কাস্টমাইজ করে নেবেন, এবং আমি আপনাদেরকে যেই তথ্য শেয়ার করলাম অনেকে এটা জানতেন না, তাই শেয়ার করা মূলত। আপনারা সবকিছু একটু ক্যালকুলেট করে নেবেন, আপনাদের মতো করে হিসাব করে নেবেন যে আপনারা কোন ক্যাটাগরির বাসাতে থাকতে চান, কিভাবে থাকতে চান, কিভাবে খেতে চান। এরপর কিন্তু আপনারা আপনাদের ফাইনাল যেই অ্যামাউন্টটা কত স্পেন্ড করতে চাচ্ছেন ডিপেন্ডস করে আপনাদের উপর। সো টোটাল এক একজনের এক এক রকম খরচ হয়, এটা বলা যায় না এটা। এখন আসা যাক আপনাদের বাসা আপনারা কিভাবে ম্যানেজ করবেন। এটা নিয়ে সবার কিন্তু অনেক বেশি কনসার্ন আছে। বাসা ম্যানেজ করাটা মালয়েশিয়াতে খুব সহজ। আপনারা আপনাদের যদি কোনো রিলেটিভস থেকে থাকে তাদের মাধ্যমে খুব ইজিলি বাসা সিলেক্ট করতে পারবেন, অথবা মালয়েশিয়াতে যদি পরিচিত কেউ থেকে থাকে তাদের মাধ্যমে আপনারা বাসা সিলেক্ট করতে পারবেন। এজেন্সিরা কিন্তু কখনোই আপনাদেরকে বাসা সিলেক্ট করে দেয় না, সো তাদের কাছে চেয়ে আলটিমেটলি প্রতারিত হবেন না। যারা বাসা সিলেক্ট করতে পারবেন না কোনোভাবেই, তাদের জন্য আমি সাজেস্ট করব, মুদা নামে একটা অ্যাপ আছে, আইডিলিক অ্যাপ আছে। এই অ্যাপগুলো কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারেন, অথবা মালয়েশিয়ার লোকেশন দিয়ে আপনারা কিন্তু মার্কেট প্লেসে সার্চ করলেও বাসাগুলো ইজিলি পেয়ে যাবেন। সো এইভাবেই কিন্তু আপনারা বাসা খুঁজতে পারবেন। আশা করা যায় আপনাদের সকল কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমি দিতে পেরেছি। তবে কোনো পয়েন্ট যদি আমি মিস করে থাকি সেই ক্ষেত্রে আমার কমেন্ট বক্সে আপনারা আস্ক করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তীতে এই রিলেটেড আরো অনেক ভিডিও দিব, মালয়েশিয়াতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন বাড়ছে এগুলো নিয়ে ভিডিও আসবে। তো ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।